আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিলেন, কোথায় থেকে আমরা ইতিহাস সবাই জানি, জান্নাত থেকে যখন বাহির করে দেন ওই সময় দুনিয়ার বুকে যখন আসেন দুনিয়াটা ছিল একদম কুটকুটে অন্ধকার, অন্ধকারে আচ্ছন্ন। কেমন ছিল? এত অন্ধকার যে অন্ধকারের কারণে তার চেহারাটাও সে দেখতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করা শুরু করলেন, আল্লাহ, ও মাওলা, আমাকে জান্নাত থেকে তুমি দুনিয়ার বুকে প্রেরণ করলা, কিন্তু এমন অবস্থায় প্রেরণ করলা আমি নিজের চেহারাকেও দেখতে পাই না। আল্লাহ, আপনি একটু দয়া করে মায়া করিয়া, একটু দয়া ও মায়া করিয়া আমাকে একটু আলোর ব্যবস্থা করিয়া দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাজি এবং খুশি হইয়া যায়। খুশি হয়ে যাওয়ার ফলে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আলোর একটুখানি রোশনি দুনিয়ার বুকে প্রেরণ করেন। একটু, পুরোপুরি এখনো কিন্তু অন্ধকার দূর হয় নাই, একটু দিয়েছে। এই একটু পাওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কয় রাকাত? এক রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আবার দরখাস্ত করতেছে, মাওলা, আপনি তো একটু আলোর রোশনি দিয়েছেন, আর একটু যদি দিতেন তাহলে আমি আরো ধন্য হয়ে যেতাম। চোখের পানি ছেড়ে দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করে, আল্লাহ, জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আল্লাহ তুমি দুনিয়ার বুকে প্রেরণ করেছো, দুনিয়ার বুকে আমার অবস্থায় প্রেরণ করেছে। আল্লাহ, অন্ধকারের কারণে আমি কোনো পথ চলতে পারি না। আল্লাহ, দয়া ও মায়া করিয়া আমাকে আরো একটু আলোর ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে গ্রহণ করে নিলেন। গ্রহণ করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আর এক রাকাত নামাজ পড়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় রাকাত নামাজ পড়লেন? কয় রাকাত? যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন ওই সময় ছিল সুবহে সাদেকের সময়, ফজরের ওয়াক্তের সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এতটা রাজি এবং খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আদম, তুমি যেই সময় খুশির স্বরূপ হিসাবে, শুকরিয়াতান হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলা, আমি এতটা খুশি হয়ে গেছি। শুধু তাই নয়, আসমানের ফেরেশতা পর্যন্ত, জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য মাগফিরাত কামনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেছি, ফেরেশতারাও খুশি হয়ে গেছে। এই খুশির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য 2 রাকাত নামাজ ওয়াজিব করে ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই 2 রাকাত নামাজ কোন 2 রাকাত? এই 2 রাকাত নামাজই হচ্ছে সুবহে সাদেকের সময় যেই নামাজটা আমরা আদায় করি, ফজরের নামাজ। এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফরজ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। বলেন সুবহানাল্লাহ। আর এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি কোনো আখিরি জামানার উম্মত আমল করে, নিয়মিত ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে প্রত্যেকদিন দৈনন্দিন নিজের জিন্দেগির ভিতরে গঠন করে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পাওয়ার পরে যত নেক আমল করেছে, আখিরি জামানার উম্মত ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বেশি দামি করে দেয়। তাহলে আপনার আমার জন্য এই ফজরের নামাজ পড়া দরকার আছে কিনা? আমরা মুসলমান, নামকে অস্তে মুসলমান। আমি মাঝে মধ্যেই বলি
কারণ মুসলমান কথা বলে, কাজে ঠিক নাই। আমরা যেই মুসলমান, কথায় কাজে ঠিক নাই। আর আগের মুসলমান এমন ছিল, তাদের জীবন চলে যাবে, জান চলে যাবে, অর্থ চলে যাবে, সম্পদ চলে যাবে, স্ত্রী পরিবার সবকিছু চলে যাবে, কিন্তু তাদের ঈমান নামে দৌলতরা ছাড়বে না। আমরা দুনিয়াবি কাজের দিকে ধাবিত হইয়া আসর, মাগরিব, এশা, অন্যান্য তো ছাইড়া দিই। ফজরের সময় আপনার আমার কি কাজ? ও যুবক ভাই, আইডিয়াল, সমাজের আইডিয়াল আপনাদেরকে পায়ে ধরে বলি, সারা রাত্রি আপনি ফেসবুক, ইউটিউব দেখবেন, আপনার আমল নামের ভিতরে সজ্জায় জারিয়া হিসাবে কবিরা গুনাহ লিখতেই থাকবে। আর যখন কোনো বান্দা ফজরের নামাজের জন্য এশার নামাজ পড়ে ঘুমাইয়া যাবে, ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জিন্দেগিটা তার আমলের ভিতরে লিখে দেয়। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, কি লাভ? হুজুর শুধু শুনলাম যে আদমের চেয়ে আমরা বেশি দামি হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ঘোষণা করে দেন, এই জামানার উম্মতেরা যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ওই বান্দার জন্য অবিরাম মাগফিরাত কামনা করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করেন, ও হাবিব আপনার উম্মতদিগকে বলে দেন, তারা ভিটামিন খায়, A to Z খাইতেছে অথবা অন্যান্য ভিটামিন খাইতেছে। কিসের জন্য ভিটামিন খায়? শরীরে ক্যালসিয়াম অথবা অ্যালার্জি ফিরে আনার জন্য, শক্তি